ইউটিউবের একটি বিশাল বড় আপডেট যেটা জানার পরে আমি কিন্তু নিজেও অবাক হয়ে গেছি যে বর্তমানে কিন্তু 1000 সাবস্ক্রাইব কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করার পরেও আপনার চ্যানেল ইউটিউব থেকে মনিটাইজেশন দিবে না। এটা জানার পরে নিশ্চয়ই আপনিও অবাক হবেন। হ্যাঁ, ইউটিউবের নতুন যেটা নিয়মের মধ্যে কিন্তু এইটাই পড়েছে যে 1000 সাবস্ক্রাইব কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকার পরে ইউটিউব থেকে মনিটাইজেশন দিবে না। তো ইউটিউবের কোন কোন নিয়ম ভঙ্গ করলে ইউটিউব থেকে মনিটাইজেশন দেয় না, এটা যে আগের নিয়ম ছিল সেই নিয়মগুলো আছে সম্পূর্ণ, তারপরেও কিন্তু আরও নতুন কিছু কয়েকটি পয়েন্ট যোগ করেছে ইউটিউব থেকে, যে সেইগুলোও যদি ভুল থাকে আপনার ওয়াচ টাইমের মধ্যে সেখানেও কিন্তু আপনি মনিটাইজেশন ক্রিয়েট করতে পারবেন না আপনার চ্যানেলের মধ্যে। তো এবার সেটাই তুলে ধরবো। এখানে দেখেন লেখা আছে এই স্ক্রিনের মধ্যে দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। তো এখানে আছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। তো এখানে দেখেন তাদের 5টা পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্টের মধ্যে যদি আপনার একটির মধ্যেও গাফিলতি থাকে তারপরেও কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। এটার জন্য 1 নম্বরে আছে প্রাইভেট ভিডিওস। তো আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা ইউটিউবে চলাকালীন অবস্থাতে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, আবার সেই ভিডিওটার যদি আপনি প্রাইভেট করে দেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। এখানে 2 নম্বর পয়েন্ট আছে আনলিস্টেড ভিডিওস। তো দেখেন আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা ইউটিউবে থাকার পরেও যদি সেই ভিডিওটা আপনি আনলিস্টেড করে রেখে দেন সেখানেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন দিবে না। তারপরে এখানে 3 নাম্বার আছে ডিলেট ভিডিও। তো দেখেন আপনি ইউটিউবে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য যত খুশি তত ভিডিও আপলোড করেন, আমি সবাই জানি যে ইউটিউবে সবাই কিন্তু ভিডিও অনেক প্রচুর পরিমাণের আপলোড করে। তো দেখেন আপনি যেই ইচ্ছা সেটাই কন্টেন্ট আপলোড করার পরে যদি আপনার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে সেই চ্যানেলে থেকে যদি ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ইউটিউবে থেকে মনিটাইজেশন দিবে না। 4 নাম্বার আছে অ্যাড। বন্ধুরা দেখেন ইউটিউবে ভিডিও ভাইরাল যখনকার একজন কন্টেন্ট ক্রিয়েটরের না হয় তার ফলে কি করে গুগল থেকে তারা সাহায্য নেয়, এডের থ্রু তাদের ভিডিওগুলো ভাইরাল করে। তো যদি আপনিও এর মধ্যে পড়েছেন, আপনার ভিডিও যদি আপনি অ্যাড দিয়ে ভাইরাল করতে চান, বর্তমানে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড লাগিয়ে ভাইরাল করলে সেই ভিউয়ার্সের থেকে যত ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের সময় কোনো কাজেই দিবে না, বরঞ্চ সেই ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে আপনি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে এখানে আছে আরেকটা দেখেন ইউটিউব শর্টস। তো দেখেন ইউটিউবে শর্ট ভিডিও তো আপলোড করতে পারেন, এটা সবাই জানে। তো আপনার চ্যানেলের মধ্যে যদি ইউটিউব শর্ট থেকে ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তো সেটা নিয়ে যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন সেখানেও কিন্তু আপনি কোনো পর্যায়েই ইউটিউবের কাছে মনিটাইজেশন করতে পারবেন না। এবার একদম লাস্ট পয়েন্ট সেটা এখানে দেখ লাইভ স্ট্রিম। তো আবার যদি আপনি লাইভ করে সেটা যদি ভিডিও আকারে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, আপলোড করলেও কিন্তু সেখানে যে পরবর্তীতে ওয়াচ টাইম আসবে সেটা আপনার ভিডিওর মধ্যে অ্যাড হবে না। তো এটার ওয়াচ টাইম ততক্ষণ পর্যন্তই হবে যতক্ষণ পর্যন্ত আপনার লাইভটা চলবে। লাইভ চলাকালীন অবস্থায় যত মানুষ আপনার ওয়াচ করবে সেখান থেকেই আপনার কিন্তু লাইভের ওয়াচ টাইম কাউন্ট হবে, আর সেটাই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে জড়িত হবে। তার বাইরে যদি আপনার লাইভটা যত খুশি তত মানুষে দেখুক, ভিডিও পাবলিশ করার পরে পরবর্তীতে সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম জেনারেট হবে না। আই হোপ ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আপনার এগুলা সমস্যা থেকে বিরত রাখেন, তারপরেই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবের কাছে মনিটাইজেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন, কারণ এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।